সরকার দেশকে বিক্রি করে দিচ্ছে বললেন মির্জা ফখরুল। এদিকে সরকারের ক্ষমতার সিকিউরিটি গার্ড হচ্ছে আজিজ বেনজিররা, বললেন রিজভী। জানাবো জুনের মধ্যে কোটা বাতিল না হলে আন্দোলনের হুঁশিয়ারি শিক্ষার্থীদের। এবং সর্বশেষ জানাবো বিএনপি আন্দোলন নয় সন্ত্রাসী কর্মকাণ্ডকে ভয় পায়, বললেন ওবায়দুল কাদের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সরকার দেশকে বিক্রি করে দিচ্ছে বললেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশটাকে জাহান্নামে নিয়ে গেছে সরকার, দেশের সকল কাঠামো ধ্বংস করেছে আর তারা দেশকে বিক্রি করে দিচ্ছে, দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিচ্ছে। আসুন সবাই মিলে দেশটাকে বাঁচাই। ফখরুল বলেন, আজকে আওয়ামী লীগ না করলে কারো চাকরি হয় না। দেশের সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে আওয়ামী লীগ, তাদের মিথ্যা বলায় জুরি মেলা ভার। আওয়ামী লীগ কোনো মুখে গণতন্ত্রের কথা বলে, এরকম একটি দল দেশ ও জাতির জন্য বড় সমস্যা। মির্জা ফখরুল বলেন, নিজের সততা দিয়ে দেশের আমূল পরিবর্তন এনেছিলেন জিয়াউর রহমান। তিনি বহুদলীয় গণতন্ত্র পুনরুত্থান করেছিলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছেন জিয়াউর রহমান। শেখ মুজিবুর রহমান তো 4টি বাদে সব গণমাধ্যম বন্ধ করেছিল। জাতীয় প্রেস ক্লাব তো জিয়াউর রহমানের অবদান, অথচ তার নামই উচ্চারণ করতে চায় না। মির্জা ফখরুল বলেন, আজকাল তো জিয়াউর রহমানের নাম নেওয়া যায় না, পরবর্তী প্রজন্ম তো তাকে স্মরণ করতে পারবে না। এমনকি প্রাথমিক বিদ্যালয়ের পাঠ্যপুস্তকে তার সম্পর্কে কোনো কিছু লেখা নেই। এটা করা হচ্ছে পরিকল্পিতভাবে। যে লোকটি স্বাধীনতার ঘোষণা দিল তার নামই নাই। তিনি বলেন, আওয়ামী দুর্নীতি ও সন্ত্রাসের বাইরে যেতে পারে না, তাদের কেমিস্ট্রিতে এটা নাই। আওয়ামী লীগের চরিত্র হচ্ছে কাউকে সহ্য করতে না পারা। তার প্রথমত সহিংসতায় বিশ্বাস করে না। পক্ষান্তরে জিয়াউর রহমান সবার কথা শুনতেন, তিনি কথা কমই বলতেন। তিনি বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ ও দক্ষ ব্যক্তি সবার সঙ্গে কথা বলে যে শিক্ষা কমিশন গঠন করেছিলেন তা বাংলাদেশ আর কখনো হয়নি। সরকারের ক্ষমতার সিকিউরিটি গার্ড হচ্ছে আজিজ বেনজিররা, বললেন রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, অবৈধ সরকারের দখলদারিত্বের ক্ষমতার সিকিউরিটি গার্ড হচ্ছে বেনজির আজিজরা। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, আপনার আজকে যে দখলদারিত্বের ক্ষমতায় ক্ষমতার প্রহরী, ক্ষমতার সিকিউরিটি গার্ড এই বেনজির সাহেবরা, আজিজ সাহেব, আপনি তাদের দম্বে এবং তারা যে জনগণের উপর দমন রীতি চালিয়েছে সেটা তো আজকে সর্বজন স্বীকৃত। জাপানের অ্যাম্বাসেডর বলেছেন, রাতের অন্ধকারে 2018 সালের নির্বাচন হয়েছে। এই নির্বাচন কারা করেছে? এই আজিজ সাহেব এবং বেনজির সাহেবরা করেছে। রিজভী বলেন, মানুষ মনে করে সেনাবাহিনী কর্মকর্তাদের নৈতিকতা একটু উঁচু মানের হয়, তাদের সময় একটি আলাদাভাবে প্রশিক্ষণ হয়, কিন্তু এই আজিজ সাহেবের মতো লোক সেনাবাহিনীর প্রধান হন কি করে? এটাই তো বিস্ময়কর ব্যাপার। বিএনপির এই নেতা বলেন, গণতন্ত্র পুনরুত্থানের আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে তাদের বিষয়ে ঐতিহাসিক মন্তব্যগুলো কি ছিল বেনজির আহমেদের? কত ধমক, কত হুমকি দিয়ে তিনি তখন বলেছিলেন, অস্ত্র দেওয়া হয়েছে আপনাদের কি হাডুডু খেলার জন্য? প্রধানমন্ত্রী, আপনার যদি ন্যূনতম মানবতাবোধ থাকতো, দেশে যদি আইনের শাসন থাকতো, সেই দিনই তো আপনি বেনজির আহমেদকে গ্রেফতার করতেন। উনি প্রকাশ্যে এই দেশের নাগরিক বিরোধী দলের নেতাকর্মীদেরকে গুলি করে হত্যার নির্দেশ দিয়েছেন। আপনি তখন তাকে গ্রেফতার করেননি, কারণ আপনার অবৈধ ক্ষমতায় তারা ছিল রক্ষক, আর এই রক্ষক হতে গিয়ে তারা যে কত ভক্ষক করেছে সেটা এখন দেখা যাচ্ছে। রিজভী বলেন, ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছে অনেক স্বাধীনতা যোদ্ধা, আমরা তাদেরকে স্মরণ করি। ব্রিটিশ আমলেও নিয়ম ছিল, কোনো উচ্চ পর্যায়ের সরকারি চাকরি পেতে হলে তার 14 পুরুষের মধ্যে কেউ ফৌজদারি আইনে দণ্ডিত আছে কিনা সেটা দেখা হতো। যদি দেখা হতো ফৌজদারি আইনে কেউ চোর ডাকাত, তাহলে চাকরি পেত না, যতই ভালো রেজাল্ট করুক। পুরোপুরি যদি চোর ডাকাত হয় তাহলে সে চাকরি পাবে না। আর জেনারেল আজিজ তাহলে কি করে চাকরি পেলেন? এটা তো আজকে একটা বড় ধরনের প্রশ্ন জনগণের। আপনি প্রধানমন্ত্রী মনে করছেন আমার জনগণ লাগবে না, ভোট লাগবে না, নির্বাচন লাগবে না, অবাধ সুষ্ঠু নির্বাচনের কথাটা আমি মাটির মধ্যে মিশিয়ে দেব। তিনি বলেন, জাতীয় নির্বাচনের পরে এই আজিজ সাহেব বলেছিল স্বাধীনতার পরে নাকি এত সুষ্ঠু নির্বাচন হয়নি, অর্থাৎ যে নির্বাচন 2018 সালের নিশিরাতে হয়েছিল সেই নির্বাচনকে দেশের মানুষ মিডনাইট এর নির্বাচন বলে। সেই নির্বাচনকে তিনি তকমা দিলেন স্বাধীনতার পরে সবচেয়ে সুষ্ঠু নির্বাচন। শেখ হাসিনা আজিজ বেনজিরদেরকে প্রোটেকশন দিয়েছে, তারা শেখ হাসিনাকে প্রোটেকশন দিয়েছে। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে রিজভী বলেন, আপনার নিপীড়নের ভয়ে, আপনার গুমের ভয়ে, আপনার বিচার বহির্ভূত হত্যার ভয়ে, আপনার ক্রস ফায়ারের ভয়ে গণমাধ্যম কর্মী, রাজনৈতিক দল, আপনাদের দুর্বৃত্তপনা, আপনাদের লুণ্ঠন, জনগণের বিরুদ্ধে আক্রমণ, এটার বিরুদ্ধে কেউ কথা বলে সাহস পায়নি।
একজন প্রখ্যাত সাংবাদিক তিনি বলেছেন, আমরা অনেক কিছু জানতাম কিন্তু লিখে প্রকাশ করতে সাহস পাইনি। প্রকাশ করতে আমরা ভয় পেয়েছি কারণ আমাদের পাশে সরকার থাকবে না। সরকার থাকে বেনজিরদের পক্ষে, সরকার থাকে আজিজদের পাশে। রিজভী বলেন, এত বড় একটি ঘূর্ণিঝড়ে মানুষের ঘর উড়ে গেল, মানুষের চাল উড়ে গেল, সুন্দরবনের হরিণ ভেসে গেল, 1.5 লক্ষ বাড়িঘর আপনার ধ্বংস হয়ে গেল। কয়েকজন মন্ত্রী সেখানে গেছে। বাচাল পররাষ্ট্রমন্ত্রী এত কথা বলেন কিন্তু প্রতিদিন সীমান্তে বাংলাদেশের নাগরিকদের হত্যা করা হচ্ছে, এটি প্রতিবাদ করতে পারেন না। প্রধানমন্ত্রী সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, এয়ারপোর্টের সমস্ত বিমান বন্দর করে দিয়ে তিনি দেখা করতে গেলেন তার গুরুর কাছে। শেখ হাসিনা মনে করেন তার গুরুর সঙ্গে দেখা করলেই হয়ে যাবে। আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব সবকিছু তিনি বিসর্জন দিয়ে দুর্বল করে তিনি তাদের মুজাহিদ করেছেন, তাদের কাছে মাথা নিচু করেছেন। তিনি বলেন, আওয়ামী লীগের নেতারা বলছেন বিশ্বের বর্তমানে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি অনুযায়ী জিনিসপত্রের দাম বেড়েছে, বাজেট সেভাবে দিতে হয়েছে, উপায় নেই। বিশ্বের পরিস্থিতি কি ভাই? আপনার মন্ত্রী আত্মীয় স্বজন, আপনার মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজন, আপনার ব্যবসায়ী ঘনিষ্ঠরা যত টাকা লুট করেছে এই টাকা তো বাংলাদেশে নেই, পাচার করছে। না হলে 1,82,000 টাকা ঋণ খেলাপি হয় কি করে? বর্তমান বিশ্ব পরিস্থিতির কথা বলেন। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে কোথাও পৃথিবীর অন্যান্য দেশে তো মুদ্রাস্ফীতি বাড়েনি। যুদ্ধের পরও ইউরোপের মুদ্রাস্ফীতি হয়নি। আমেরিকার বেকারত্ব সংখ্যা সবচাইতে কম। জুনের মধ্যে কোটা বাতিল না হলে আন্দোলনের হুঁশিয়ারি শিক্ষার্থীদের। সরকারি চাকরিতে কোটা পূর্ণ বহালের সিদ্ধান্ত বাতিলের দাবিতে জুন পর্যন্ত আলটিমেটাম বেঁধে দিয়েছে শিক্ষার্থীরা। এ সময়ের মধ্যে কোটা বাতিল করা না হলে সর্বাত্মক আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে তারা। রোববার তৃতীয় দিনের মতো কোটা পূর্ণ বহালের প্রতিবাদে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তারা এই ঘোষণা দেন। বেলা 11টায় শিক্ষার্থীরা কেন্দ্রীয় লাইব্রেরির সামনে একত্রিত হয়ে মিছিল নিয়ে কলা ভবন, প্রশাসনিক ভবন, উপাচার্য কার্যালয় প্রবেশপথ ঘুরে রাজু ভাস্কর্যে জড়ো হন। তারপর সেখানে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রধান কর্মসূচি পালন করে। এ সময় তারা দেশ নয় পাকিস্তান, কোটার হোক অবসান, মেধাবীরা মুক্তি পাক, কোটা নিপাত যাক প্রভৃতি প্লেকার্ড প্রদর্শন করে। সমাবেশ শেষে সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল এম আমির উদ্দিনের কাছে স্মারকলিপি প্রদান করেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থী আব্দুল হান্নান মাসুদ বলেন, দীর্ঘ সময় কোটা বৈষম্য বহাল ছিল। শিক্ষার্থীরা 2018 সালে আন্দোলনের মাধ্যমে তা থেকে ছাত্র সমাজকে মুক্ত করেছিল। আন্দোলনের বৈষম্যমূলক রায় শিক্ষার্থীরা মেনে নেবে না। সমাবেশে শিক্ষার্থী মোয়াজ্জেম হোসেন বলেন, সম্প্রতি কোটার পক্ষে শিক্ষামন্ত্রী বক্তব্য দেখলাম। তিনি শিক্ষার্থীদের মন্ত্রী নন। যারা কোটার পক্ষে তাদের উদ্দেশ্যে বলছে নিজেদের অক্ষমতা ঢাকার জন্য মুক্তিযুদ্ধের চেতনাকে ব্যবহার করবেন না। আরেক ছাত্রী তামান্না আক্তার বলেন, মেধাবীদের পিষ্ট করা হচ্ছে। আমি নারী হয়ে বলছি, আমার কোনো কোটার প্রয়োজন নেই। ইংরেজি বিভাগের শিক্ষার্থী ফায়েজ বলেন, ছাত্র সমাজ মেধার ভিত্তিতে স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিল। 2024 সালে আমার যে স্বপ্ন ধূলিসাৎ করার চেষ্টা হচ্ছে। আমরা হাইকোর্টের রায় মানি না। লেদার ইঞ্জিনিয়ার অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের শিক্ষার্থী মিরাজুল ইসলাম সোহান বলেন, মুক্তিযোদ্ধারা সাম্য নিশ্চিত করতে চেয়েছিল, এই বাংলাদেশ আবার কোটা কেন? কোটা প্রার্থীদের মুক্তিযোদ্ধাদের অবদান প্রশ্নবিদ্ধ করা উচিত নয় বলে মন্তব্য করেন তিনি। শিক্ষার্থী রিফাত রশিদ বলেন, আমাদের সংবিধানের সুযোগের সমতার কথা বলা হয়েছে, তা নিশ্চিত করতে হবে। আপনারা মেধাবীদের হাতে দেশ তুলে দিন, অধিকার আদায় না করে আমরা ফিরব না। প্রসঙ্গত, সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। ফলে সরকারি চাকরিতে 30% মুক্তিযোদ্ধা কোটা বহাল থাকবে। মুক্তিযোদ্ধা সন্তানদের করা এই রিটের প্রেক্ষিতে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াত সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার এর রায় দেন। আদালতের রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী। তিনি বলেন, পুরো কোটা বাতিল না করে কেবল নবম থেকে 13তম গ্রেডের কোটা বাতিল করেছিল। এটা আজকে অবৈধ বাতিল ঘোষণা করেছে হাইকোর্ট। এখন থেকে এসব গ্রেডে মুক্তিযোদ্ধা কোটায় তাদের সন্তানদের নিয়োগ আর কোনো বাধা নেই। আদালতের রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান জামান। তিনি জানান, এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে। সরকারি চাকরিতে নারী কোটা 10%, মুক্তিযোদ্ধা কোটা 30% এবং জেলা কোটা 10% বাতিল করে 2018 সালের 4 অক্টোবর পরিপত্র জারি করে সরকার। এমন পরিপত্র চ্যালেঞ্জ করে রিট করেন মুক্তিযোদ্ধার সন্তান প্রজন্ম কমান্ড কাউন্সিলের সভাপতি ওহিদুল ইসলাম সহ 7 শিক্ষার্থী। 2021 সালের 6 ডিসেম্বর রুল জারি করেন হাইকোর্ট। ওই রুলের চূড়ান্ত শুনানি শেষে বুধবার রায়ে 2018 সালে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। এদিকে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। আজ রোববার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ সাইফুল আলম। বিএনপির আন্দোলন নয়, সন্ত্রাসী কর্মকাণ্ডকে ভয় পায় বললেন ওবায়দুল কাদের।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এই বাজেট ঘোষণা করা হয়েছে লুটপাট বন্ধ করার জন্য, লুটপাট করতে নয়। আমরা বিএনপির আন্দোলন নয় সন্ত্রাসী কর্মকাণ্ডকে ভয় পাই বলে মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, বিএনপি লুটপাটের রাজত্ব কায়েম করেছে, তারা দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে। বিএনপির আমলে লুটপাটকারীদের বিচার হয়নি, বিএনপি তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে নেয়নি। কিন্তু শেখ হাসিনা সরকারের সেই সৎ সাহস আছে, দুর্নীতি করে কেউ ছাড় পাবে না। তিনি বলেন, আন্দোলনের নামে বিএনপি সরকার পতনের হুমকি দেয়। আন্দোলন তারা করতে পারবে না, কারণ জনগণ তাদের সঙ্গে নেই। জনগণের সাথে না থাকলে আন্দোলন হয় না। আমরা বিএনপির আন্দোলন নয় ভয় পাই সন্ত্রাসী কর্মকাণ্ড, তারা আন্দোলনের নামে আগুন সন্ত্রাসের রাজত্ব কায়েম করে। এই অপরাজনীতির বিরুদ্ধে আমরা সতর্ক থাকবো। বিএনপি আগুন সন্ত্রাসের যে সংস্কৃতি চালু করেছে, এর বিরুদ্ধে জনগণের জানমাল রক্ষায় আমাদের অবশ্যই শান্তি সমাবেশ করতে হবে, প্রতিরোধ করতে হবে, রাজপথে প্রস্তুত থাকতে হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।